আমি তরুণ প্রজন্মকে বলছি, আহলে বাইতে রাসূলের প্রতি মহব্বত ঈমান, আহলে বাইতে রাসূলের প্রতি মহব্বত ঈমান, সাহাবায়ে কেরামের আজমত ও তাকরীম ঈমান, আউলিয়ায়ে কেরামের মহব্বত আমাদের ঈমানের নিরাপত্তা। এক ভদ্রলোক কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি ইয়াজিদের উপর একটা লাইভ করলাম, আমাকে ফোন দিয়ে বলছেন, আপনি কিভাবে জানেন ইয়াজিদ একজন তাবেঈ? আমি বললাম, ইন্না লিল্লাহ, আপনি আমার সাথে আর কথা বলিয়েন না, শুধু আমি কি বলছি সেটা শুনেন। ইয়াজিদ যেহেতু তাবেঈ, তা আপনি একটা কাজ করেন, আমি আমার ভাতিজার নাম রেখেছি হাসানাইন, পরবর্তীতে ছেলে হয় কি হয় না জানি না, হাসান এবং হুসাইনকে একসাথে করে নাম রেখেছি হাসানাইন। আপনিও যেহেতু ইয়াজিদের অনুসারী, আপনিও মহব্বত করে যদি সাহস থাকে আপনার ছেলের নাম ইয়াজিদ রেখে দেখান। আমি বলছি আপনি না, কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত উম্মতে মুসলিমা কখনো এই নামে নিজের সন্তানের নামকরণ করবে না। কেন? আল্লামা ইকবাল বলেছেন, হাদিহি নেহি ইমাম তেরি ইন্তেকাম কি কে লফজে ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। কে হুজুর, আপনি ইয়াজিদ শব্দটাকে, অথচ কারবালার প্রান্তরে শক্তি ইয়াজিদের হাতে, কারণ শক্তি সব সময় ফেরাউনিদের হাতে থাকে। সেদিন ফেরাউন ছিল লাখো সৈন্য নিয়ে, কিন্তু মতাদর্শ মুসা আলাইহিস সালামের সাথে টিকে গিয়েছিল। নমরুদ ছিল টাকা পয়সা নিয়ে, ইব্রাহিমের সামনে টিকতে পারে নাই। সে কারণে সুন্নতে ইলাহি, যেখানে ফেরাউন সেখানে মুসা থাকবে, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম থাকবে, যেখানে হুসাইন সেখানে, যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন থাকবে। আমার নবী ঘোষণা করেছেন, মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়া মান আবগাদাহুমা আবগাদানি। যারা এই দুইজনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করলো, যারা আমাকে মহব্বত করেছে আল্লাহকে মহব্বত করলো, যারা আল্লাহকে মহব্বত করলো তারা জান্নাতি। যারা এই দুইজনকে ঘৃণা করলো, যেই ব্যক্তি ঘৃণা করেছে সে আমাকে ঘৃণা করেছে, যেই ব্যক্তি আমাকে ঘৃণা করেছে সে আল্লাহকে ঘৃণা করেছে, সে জাহান্নামী। আমার নবীর হাদিস থেকে আমরা কি বুঝলাম? কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে দুই ধরনের মানুষ থাকবে, কেউ আহলে বাইতে রাসূলকে মহব্বত করবে আর কেউ ঘৃণা করবে। যদি কেউ ঘৃণা না করত, এই হাদিসের মধ্যে আমার নবী ঘৃণার কথা আনতেনই না, কিন্তু আমার নবী ঘৃণার কথা এনেছেন। তার মানে হচ্ছে কেউ থাকবে যারা কিয়ামত পর্যন্ত আহলে বাইত রাসূলকে ঘৃণা করবে, ঘৃণা না করলেও ভিতরে সেটা পোষণ করবে। আপনি যখন মহব্বত করবেন, মহব্বতের একটা মাজহার আছে, মহব্বত কিছু কাজ দিয়ে প্রকাশিত হয়। আপনারা এসেছেন, মাহফিল সেজেছে, উলামায়ে কেরাম রাতকে দিন করেছেন, পরিষদের ভাইয়েরা রাতকে দিন করেছেন, আপনারা মাহফিলের শোভাবর্ধন করেছেন। এই সব কিছু মাজহার মিন মাযাহিরিল মুহাব্বা লি আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।